হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম সকল বৈষ্ণব চরণে। তো আবারও সবাই স্বাগত জানাচ্ছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, বলুন মাতাজি। এবার আমাদের ক্লাসে আজকে একজন খুদে ভক্ত অত্যন্ত মূল্যবান একটা প্রশ্ন করেছেন, যেটা কিনা প্রত্যেকটা মানুষের জীবনের সবচাইতে দামি প্রশ্ন। যে প্রশ্নটা করেছিলেন ব্রহ্মাজি পরমেশ্বর ভগবানকে, যে প্রশ্নটা মানুষকে মানুষ এবং পশুর থেকে ভিন্ন করে, এই প্রশ্নটা যদি কেউ কোনো মানুষ না করে তাহলে তাকে পশুর সমান বলা হয়েছে। আজকের যে প্রশ্নটা এই খুদে ভক্ত করেছেন, এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ। যদি কোনো মানুষ এই প্রশ্নটা না করে, যদি কোনো মানুষের মনের ভিতরে এইরকম প্রশ্ন না হয়, তাহলে তাকে শাস্ত্রে পশুর সমান বলে বর্ণনা করেছে মহাভারত। পশুবি সমানা, সে হচ্ছে পশুর সমান। আর যার ভিতরে এরকম প্রশ্ন, তাকে বলা হচ্ছে মানুষ পশুর থেকে যে আলাদা, এটাই তার প্রমাণ। পরমেশ্বর ভগবানকে ব্রহ্মাজি যখন সৃষ্টি করলেন, তখন ব্রহ্মা এই প্রশ্নটা করেছিলেন, আমি কে? আমাকে কে সৃষ্টি করলো? আমার মৃত্যুর পর কি গতি হবে? আমি কোথা থেকে এলাম? কি আমার জীবনের লক্ষ্য? এই যে প্রশ্নগুলো, এটাকে বলা হয় অথতু ব্রহ্ম জিজ্ঞাসা। অর্থাৎ ব্রহ্মাজির জিজ্ঞাসা ছিল ভগবানের প্রতি। আর এই প্রশ্নের একটা প্রশ্ন, মৃত্যুর পর আমার কি হয়, এই প্রশ্নটাই করেছেন আমাদের গ্রুপের খুদে ভক্ত। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই বাচ্চাদের এবং বড়দের, বৃদ্ধদের সবারই আমাদের এই রকম ক্লাসে যুক্ত হওয়া। এতে কি হবে, তার মনের ভিতর যে প্রশ্নগুলো বের হয়ে আসবে, তার যথার্থ উত্তর পাওয়ার একটা সুযোগ থাকবে, অথবা তার চেতনাটা অন্তত পক্ষে বিকশিত হবে। যেমন আজকে ক্লাসে না থাকলে হয়তোবা এই বাচ্চাটা এই প্রশ্নটা তার মনের ভিতর আসতো না। তো যাই হোক, আমি এখন প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। আপনারা সবাই প্রশ্নটা অন্তত বুঝতে পারছেন। প্রশ্নটা হচ্ছে যে আমাদের মৃত্যুর পর কি হয়। এই কথাটাই আমি ভাবতেছিলাম। এই গত 3 দিন আগে আমাদের গ্রুপের এক ভক্ত সুষময় তার পিতা দেহ রাখলেন। তার কিছুদিন আগে রাধাষ্টমীর দিন তার শ্রাদ্ধ করে আরেক ভক্ত মাতাজি, তিনি দেহ রেখেছেন। তাহলে এই যে বিষয়টা, তাদের মৃত্যু হচ্ছে, মৃত্যুর পর কি হয়? এখন যদি বলি সুষমর বাবার কি হইল, বা ওই মাতাজি কি হলো, অর্থাৎ একজন মানুষ জীবিত আছেন, মৃত্যুর পর তার কি হলো, এটাকে বলা হয় আত্মার বিজ্ঞান। তো পৃথিবীতে সমস্ত শিক্ষার চাইতে সবচাইতে কঠিন শিক্ষা হচ্ছে এই আত্মার বিজ্ঞান। আমি যদি আপনার এই প্রশ্নটা ডিটেলস বলতে যাই, তাহলে আমাকে একটা পুরো ক্লাস লাগবে আত্মার বিজ্ঞান, অর্থাৎ 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। এই জন্য আমি প্রশ্নটা ওই ক্লাসের মাঝখানে করিনি, আলাদা একটা ক্লাসের ব্যবস্থা করতেছি, মানে এখন আলোচনা করতেছি, যেন আমরা এই আলোচনাটা খুব সুন্দর করে আলোচনা করতে পারি। তবে আমি ডিটেলসে আলোচনা করতে গেলে অনেক, যে বললাম 1.5-2 ঘন্টা লেগে যাবে। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব একটু বলার এবং সংক্ষিপ্ত আকারে, মূল কথা যেন বুঝতে পারেন। মূলত আমরা যদি সাধারণ শিক্ষা, যেটা এই শিক্ষাগুলো আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে পেয়ে থাকি, আর সেই শিক্ষাগুলো পাওয়ার জন্য আমাদের প্র্যাকটিক্যাল জিনিস থাকে, দর্শনীয় জিনিস থাকে, শ্রবণ করার মতো জিনিস থাকে, যেটা আমরা দেখে শুনে বা ধরে কাজ করতে পারি। যেমন ভাত রান্না করা, কিভাবে রান্না করতে হয় আমাদের হাতে কলমে দেখে আমরা শিখতে পারি। কিন্তু আত্মার কি হবে, এই যে শিক্ষাটা আত্মাকে তো দেখাই যায় না, তাহলে এই শিক্ষাটা আমি কি করে লাভ করব? তাহলে এই শিক্ষাটা লাভ করাটা অত্যন্ত কঠিন। এই জন্য বলা হয়েছে সবচাইতে কঠিন শিক্ষা হচ্ছে আত্মার বিজ্ঞান। তো এখন আমি প্রশ্নের প্রথম উত্তর হচ্ছে, মানুষের মৃত্যুর পর কি হয়। মানুষের এখানে মৃত্যু শব্দটা হচ্ছে, যদি আমরা 2য় অধ্যায়ে যাই, শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ 11 থেকে 30 নম্বর, এই 20টা শ্লোকে সাংখ্যযোগ, মূল সাংখ্য দর্শন। তো এইখান থেকে যে আমরা শিক্ষা পাই, আত্মার কখনো মৃত্যু হয় না, আত্মার কোনো জন্ম নাই। আত্মা হচ্ছে
অবিনশ্বর, চিরন্তন, শাশ্বত। তার মানে আত্মার কোনো মৃত্যু নাই। মৃত্যু শব্দ হচ্ছে দেহের, এক দেহ থেকে আরেক দেহের গমন, এটাকে আমরা মৃত্যু বলি। অর্থাৎ আমি এই দেহে বাস করতেছি, আমার আত্মা যদি এই দেহটা ত্যাগ করে আর একটা দেহে যায়, অথবা এই দেহটাকে ত্যাগ করাকে বলে মৃত্যু। মৃত্যু বলতে আর কিচ্ছু না। মৃত্যু মানে হচ্ছে, যেমন আমার হাতে এই একটা মার্কার আছে, আমার এই মার্কারটা এই হাত থেকে এই হাতে গেল, এটাই হচ্ছে মৃত্যু। এই হাতটা ত্যাগ করলো। আবার এই মার্কারটা আমার এই হাত থেকে আপনার হাতে গেল, এটাই হচ্ছে মৃত্যু। অর্থাৎ এটা হচ্ছে আত্মা এক হাত থেকে আরেক হাতে যাওয়া, এটা হচ্ছে মৃত্যু। মৃত্যু বলতে এটার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, যা ছিল তাই আছে, শুধু হাত বদল হয়েছে, ডান হাত থেকে বাম হাতে গেছে। ঠিক সেম মৃত্যুটা হচ্ছে আমার এই দেহ থেকে ত্যাগ করে আর একটা দেহে যাওয়া। আর মৃত্যুর পরে কি হয়, এখন সেটা প্রশ্নের উত্তর। যখন একটা মানুষের মৃত্যু হয়, মানে মৃত্যু বলতে দেহটা ত্যাগ হয়, তখন এই দেহটা, এই আত্মাটা এই দেহ থেকে চলে যায় এবং সে নতুন একটা দেহ প্রাপ্ত হয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। তার মানে এই জন্ম মৃত্যু চক্রে সে ঘুরতেছে। এই আত্মাটা এই দেহ ত্যাগ করে আর একটা দেহে যাবে। কি দেহে যাবে সেটা নির্ভর করবে আপনার তিনটা জিনিসের উপর। মানুষ মৃত্যুর সময়, দেহ ত্যাগ করার সময় এই পৃথিবী থেকে 5টা জিনিস নিয়ে যেতে পারে, আর কিচ্ছু নিতে পারবে না। কালকে ক্লাসে যেমন বললাম, একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কাছে মাটির ডেলা, একটা পাথরের খণ্ড এবং একটা স্বর্ণের টুকরা একই দাম, কোনো ভ্যালু নাই, সমান, সব অপ্রয়োজনীয়। এইটা যেমন ঠিক সেম, একটা দেহ থেকে যখন আত্মা চলে যায় তখন এরকম কোনো কিছুই সে নিতে পারে না, তার কাছে সব মূল্যহীন। কিন্তু 5টা জিনিস সে নিতে পারে। একটু ভালো করে খেয়াল করবেন। যারা বুদ্ধিমান তারা কি করবে, সারা জীবন ভরে যে 5টা জিনিস নিতে পারবে সেই 5টা জিনিস সঞ্চয় করবে, যেটা নিতে পারবে না সেটা সঞ্চয় করবে না। ঠিক না ভুল? শান্তনু প্রভু কি বলেন, ঠিক না ভুল আমার কথাটা? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ একদম ঠিক বলছেন প্রভু। একজন মূর্খ ব্যক্তি তিনি, যিনি যেটা নিতে পারবে না সেটাকে আঁকড়ে থাকবে, সেটা হলো মূর্খ। আর আমি জ্ঞানী ব্যক্তি, যদি জানি যেটা আমি নিতে পারবো, আমি সেটাই যদি সঞ্চয় করি, তাহলে আমি জ্ঞানী। ঠিক না? হ্যাঁ প্রভু। তাহলে আমাকে জানতে হবে 5টা জিনিস আমি আমার এই দেহ ত্যাগ করার সময় নিতে পারবো। এই 5টা জিনিসের উপর ভিত্তি করে আমার মৃত্যুর পরে যা হবে তার হিসাবটা হবে। এই 5টা জিনিস কি কি? 1 নম্বর, সমস্ত পাপের ফল। আপনি সারা জীবনে যত পাপ করবেন, এই পাপের ফলগুলো জমা হচ্ছে, এটা আপনার মৃত্যুর সময় আপনার আত্মার সাথে নিয়ে যাবে। কি জমাবেন? সারা বছর ভরে, সারা জীবন ভরে পাপের ফল জমাবেন, নিতে পারবেন? হরি বল না প্রভু। কেন নিতে পারবেন তো? আপনি সমাজ সারা জীবন ভরে পাপ করুন আর জমান, এটা মৃত্যুর সময় নিতে পারবেন, কোনো সন্দেহ নাই। তাহলে এটা জমাবেন না, তাই তো? এটা করবেন না। ওকে, একটা গেল। সমস্ত প্রকার পুণ্য ফল, যত পুণ্য আছে এই সমস্ত প্রকার পুণ্য ফলটাও আপনার সাথে নিতে পারবেন। তাহলে এবার সারা জীবন ধরে পুণ্য করুন, করবেন? এটাই তো করা উচিত প্রভু। করা উচিত। হ্যাঁ ঠিক তো? বুঝে কথা বলেন। হরে কৃষ্ণ, একদম প্রভু। ওকে, আবার একটু পরে কিন্তু না করতে পারবেন না যে প্রভু আমি পুণ্য করতে চাই না, পুণ্য করব না। বলেন কনফিউজড নাকি? আচ্ছা, এখন আমাদের গ্রুপে হ্যাঁ প্রভু বলছি, টাকা ব্যাংকে রাখলে যতক্ষণ আছে ততক্ষণ সুদ পাওয়া যাবে, টাকা শেষ আসতে দেবে না ব্যাংক ম্যানেজার। এটা না, পূর্ণ করতে পারে শুধু, পূর্ণ করতে পারে যতক্ষণ পর্যন্ত আপনার পূর্ণফল থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে স্বর্গে রেখে দেবে। হ্যাঁ। এখন এই যে আপনি পুণ্য করলেন, এই যে পুণ্য করলেন, 1 বস্তা পুণ্য হয়েছে আপনার, এই পুণ্যের ফলের কারণে আপনাকে স্বর্গে যেতে হবে। স্বর্গে গিয়ে আপনি পুণ্যের কারণে স্বর্গ সুখ ভোগ করবেন। আর স্বর্গে যখন পুণ্য ফল শেষ, ব্যাংকের টাকা জমা শেষ, তখন আপনাকে আবার ঘাট ধাক্কা দিয়ে মর্তলোকে পাঠিয়ে দিবে। তাইলে আপনি
জন্ম মৃত্যু চক্র থেকে কিন্তু মুক্ত হতে পারলেন না, পারছেন? শান্তনু প্রভু পারছেন, নাকি আপনার আবার পুনর্জন্ম হইলো? হ্যাঁ বলেন প্রভু, আর একবার বলেন। আপনার যখন পুণ্য জমা হবে, এই পুণ্য যখন জমা হবে, তখন এই পুণ্যের ফল ভোগ করার জন্য আপনাকে স্বর্গে যেতে হবে। স্বর্গে হ্যাঁ, যাবেন, প্রভু। পুণ্য ক্ষীণ পুণ্যে মর্তলোকম বিশন্তি, পুণ্য যখন শেষ তখন আপনাকে পৃথিবীতে আবার জন্মগ্রহণ করতে হবে। আর জন্ম নিলে আবার জন্ম মৃত্যু জরা ব্যাধি আধ্যাত্মিক আদিভৌতিক আদিদৈবিক ক্লেশ ভোগ করতে হবে। তাহলে আপনি পুণ্য করে কি আপনার লাভ হলো না লস হইলো? এক প্রকার প্রভু এক প্রকার তো লসই হলো প্রভু। এক প্রকার না, সর্বপ্রকার লস হইলো। হরিবল হরিবল। তাহলে কি আপনি পুণ্য করবেন এখন? না প্রভু, শুধু ভগবানের নাম জপ করে দেবো। হ্যাঁ, পুণ্য করবেন, স্বর্গে যাবেন, আবার মরতে আসবেন। আবার আজ যখন জন্ম নেবেন তখন তো আবার পাপও করবেন, করবেন না? একদম প্রভু। পাপ করলে আবার নরকে যেতে হবে। তার মানে কি, আপনার পুণ্য ফলে স্বর্গে গেলেন, স্বর্গে থেকে আবার পৃথিবীতে আসলেন, আইসে আবার পাপ করলেন, আবার নরকে গেলেন। তাহলে কি লাভ হইলো? তাহলে দুঃখ হয় না পাইলেন? হ্যাঁ, সেরকম কিছু লাভ হলো না তো প্রভু। এই জন্য আমি চাই না যে কোনো ভক্তরা পুণ্য করতে চায় না, করবেন না। ওকে, পাপের ফল নিতে পারবেন কিন্তু করবেন না, পুণ্য ফল নিতে পারবেন কিন্তু আমাদের এটা করা উচিত না। 3 নাম্বার, আপনার দেহের ভিতরে 3টা গুণ আছে, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ, আছে না? হ্যাঁ প্রভু। এই 3টা গুণ আপনি মৃত্যুর সময় আপনার সাথে যাবে, 3টা গুণের প্রভাব। এখন একটু ভালো করে শুনবেন, যখন আপনি সত্ত্বগুণে দেহত্যাগ করবেন তখন আপনি ঊর্ধ্বগতি মানে স্বর্গে যেতে পারবেন, স্বর্গের দেবতা হতে পারবেন। এই দেহত্যাগ করে স্বর্গের একটা দেবতা হতে পারবেন। আর যখন আপনি রজগুণে দেহত্যাগ করবেন তখন আপনি এই পৃথিবীতে আবার মানুষ হিসেবে জন্মগ্রহণ করতে পারবেন। আর যদি তমগুণে দেহত্যাগ করেন তাইলে আপনাকে অবশ্যই পশুজনী, উট, গাধা, ব্যাং, সাপ, কৃমিকীট এগুলো, অথবা আপনাকে নরকে যাইতে হবে। তো প্রভু আমাদের কি করণীয়, মানে কি করা উচিত তাহলে এই জন্মে, এই মানব জন্মে? তাহলে 5টাকে শুনেন, তাইলে আপনি বুঝতে পারবেন। তাহলে গেল পাপের ফল নেব না, পুণ্য ফল করব না। 3 নাম্বার হচ্ছে কামনা কি জয় জগতের 3টা গুণ। তাহলে 3টা গুণ থাকলেও তো আপনার লাভ হচ্ছে না, তাই না? হ্যাঁ প্রভু। তমগুণে গেলে আপনার নরকে অথবা পশুজনী দরকার নাই। রজগুণে গেলে মানুষ হলে আবার দুঃখ করবেন, পাপ করবেন, আবার নরক যেতে হবে, দরকার নাই। স্বর্গে যাবেন সত্যগুণে, তাহলে স্বর্গে গেলেও তো আপনার আবার পুণ্য শেষ, আবার মর্তলোকে আসতে হইব। তাহলে এটাও তো আপনার মুক্তি দিতে পারলো না। হ্যাঁ, তাহলে 3টা গুণের কোন গুণে দেহত্যাগ করবেন? কোনটাই না থাকাই ভালো প্রভু। এই জন্য ভগবান অর্জুনকে বলছিল, হে অর্জুন, তুমি 3টা গুণ অতিক্রম করে নির্গুণ স্তর অধিষ্ঠিত হও, তাহলে আমার ধাম প্রাপ্ত হবে। বুঝতে পারছেন? তাহলে এই নির্গুণ অধিষ্ঠিত হওয়ার জন্য কি করণীয় প্রভু? ওকে, আসতেছি। তাহলে এই যে যখন নির্গুণ অধিষ্ঠিত হবেন, কখন হবেন? আপনি সত্যগুণে কর্ম করবেন, আটকে গেলেন, রজগুণে কর্ম করবেন, আটকে গেলেন, তমগুণে কর্ম করলেন, আটকে গেলেন। বলছে এই 3টাই হচ্ছে গুণ। গুণ মানে কি? দড়ি, রশি, শিকল, তাই তো? হ্যাঁ প্রভু। তাহলে এটাকে বলছে 3টা গুণ মানে 3টা শিকল। তমগুণ মানে লোহার শিকল, রজগুণ মানে হচ্ছে রূপার শিকল, আর সত্যগুণ হচ্ছে সোনার শিকল। কিন্তু শিকল হোক, যখন শিকল মেরে তালা মারবো তখন কি আপনি মুক্ত না বদ্ধ? আবদ্ধ প্রভু। বদ্ধ হয়, লাভ নাই। এই জন্য সব শিকল ছিঁড়ে নির্গুণ স্তরে যাও। নির্গুণ স্তরে কর্ম হচ্ছে কিরকম? আপনি যদি পাপ করেন নরকে যাবেন, পুণ্য করলে স্বর্গে যাবেন। আপনি কোনটা করতে চাচ্ছেন না, আপনি নির্গুণ কর্ম করতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ প্রভু। নির্গুণ কর্ম হচ্ছে 5 নাম্বারটায় আসতেছি, একটু ওয়েট করেন। কি বলবো, একটু আশা দিয়ে রাখলাম, অপেক্ষা। তো এটা হচ্ছে আকর্ষণ, ক্লাসের প্রতি মনোযোগী হওয়ার। তো বিষয়টা হচ্ছে এরকম, তাহলে আমি 5টার ভিতরে রাখলাম কি, 4টা গেল গা, না সরি 3টা গেল। 4 নাম্বার কামনা বাসনা। আপনি মৃত্যুর সময় যেমন ভাববেন, জমজম বা ভীষণ ভাবম তাজিতন্ত করে বললাম, সেইভাবে প্রাপ্ত হবেন, তাই তো? হ্যাঁ প্রভু। মরার সময় চিন্তা করছেন, ইসরে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে যা পারলাম না, বাংলাদেশ থেকে আমি ইলিশ সাপ্লাই দেয় না। আরে চিন্তা করবেন না, সমুদ্রে একটা প্রাণী মানে দেবো, ডপা ডপ ধরবেন আর ইলিশ খাইবেন পদ্মায়।
পরবর্তী জন্ম আপনার এরকম পাবেন। আর এ কতদিন ধরে মাংস খায় না, মাংস খেয়ে মাংসের প্রতি লোভ আছে, কোনো সমস্যা নাই। পরের জন্য ভগবান আপনাকে বাঘ বা সিংহ বা শিগাল বা শিয়াল বানিয়ে দেবো, টপা টপ ধরবেন আর গলা গপা গপ খাবেন, রান তৈব না, মশলা লাগবো না, ধরবেন আর খাবেন টাটকা মাংস। তাহলে এরকম কামনা বাসনা নিয়ে কি ভালো না? ভালো না? না, একদমই ভালো না প্রভু। একদম ভালো না। এটা তো গেল খারাপটা, আমি ভালোটা বলি তাও দেখেন ভালো না। ধ্রুব মহারাজ তিনি বনে গেছিল কেন? তার বাপের বংশের যত বড় রাজ্য আছে তার চেয়ে বড় রাজ্য চাই, কামনা বাসনা নিয়ে, ঠিক কিনা? মায়ের কোলে বাপের কোলে চলছিল, মায়ের নামে দিছিল তুমি এই রাজার কোলে, রাজার বাপের কোলে চলতে গেলে আমার গর্ভে জন্ম নিতে হইব, এরকম বলছিল। দেখে তিনি দুঃখে বনে যে ধ্যান শুরু করছিল। তার মার কাছে বলছিল আমার বাবার কোলে থেকে নামিয়ে দিছে, তখন বলছিল তুমি মধুসূদনের ই করো, ধ্যান করো। মধুসূদন কোথায় আছে? বনে আছে। তো যখন তিনি ধ্যান করলেন, আমি সংক্ষেপে বলতেছি, ভগবানকে প্রাপ্ত হলেন, দর্শন পেলেন, তখন ভগবান এসে বললো তুমি বর প্রার্থনা করো। তখন বলছিল ভগবান আমি তোমাকে পেয়ে গেছি, আর কিছু চাই না। তখন ভগবান বলতেছে দরখাস্ত একটা করছিল, আমি অনুমোদন করে সিল সাপ্পর মেরে দিছি, 7 দিনের ছুটি দরখাস্ত লিখছিল, আমি অনুমোদন করেছি, ছুটি তোমার ভোগ করতে হবে, ঠিক না ভুল? সঠিক সঠিক প্রভু। তুমি কামনা বাসনা করছিলে, আমি তোমার জন্য একটা ধ্রুবলোক বানাইছি, এই জায়গায় এখন রাজাকে রইব, তোমাকে সেখানে 60,000 বৎসর, আমাদের হিসাবে না, দেবতাদের হিসাবে 60,000 বৎসর রাজ্য শাসন করবা, তারপর তুমি বৈকুণ্ঠে যাবে। তার আগে তোমার বৈকুণ্ঠে যাওয়া হবে না, কারণ তুমি রাজ্য চাইছিলে। এই যে ছোট্ট একটা কামনা, তারপরে কিন্তু ভগবানের দর্শন পেয়ে লা করছিল, ভগবান আমার চাই না, কিন্তু ভগবান দিছিল, হ্যাঁ। আটকে গেছে কামনার জন্য, মুক্তি লাভ করছিল, ভগবান দর্শন পেয়েও সে মুক্তি লাভ করতে পারলো না একটা কামনার জন্য। তাহলে আমাদের কি কামনা বাসনা থাকা উচিত? না প্রভু। না। তাহলে এই জন্য আমাদের মৃত্যুর সময় অবশ্যই কামনা বাসনা থাকা উচিত না। এইবার 4টা শেষ, লাস্ট ওয়ান, সেটা হচ্ছে আমাদের ভক্তিমূলক স্বীকৃতিটার সাথে যাবে। আর এই স্বীকৃতি কখনো ক্ষয় হয় না, আর এই স্বীকৃতির কারণে আপনি ভগবত ধামে যেতে পারবেন। হরি বল। তাহলে আপনি এখন কি জমাবেন বলেন? এই 5টার ভিতরে কোনটা জমাবেন? স্বীকৃতি প্রভু। পাপও না, পুণ্যও না, এখন বলেন পুণ্য জমাবেন? না প্রভু। আগে কিন্তু বলছিলেন পুণ্যই করবো সারা জীবন। এই জন্যই বলছে যে আমাদের শ্রবণ করতে হবে বেশি বেশি, যত শ্রবণ করবো তত আমাদের চেতনা বিকশিত হবে, আমাদের ধ্যান ধারণা পাল্টে যাবে। তাহলে এই যে পুণ্য, এখন আপনি পুণ্য করতে চান না কেন? আপনি জেনে গেছেন পুণ্য কোনো লাভ নাই, স্বীকৃতি করতে হবে। আর এই স্বীকৃতির কখনো ক্ষয় হয় না। ভগবান গীতাতে স্পষ্ট করে বলে গেছে ন মে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কোনো বিনাশ নেই। অর্থাৎ ভগবানের এই ভক্তিমূলক পথে যারা থাকে তাদের কোনো বিনাশ হবে না। মানে স্যার, নাম জপ করলে মানে স্বীকৃতি জমা হতে থাকবে। হ্যাঁ, এখন স্বীকৃতি কি করে হয় সেটা শুনুন। এই যে সকাল রাত 8টায় ক্লাসে বসছেন, এই যে এখন প্রায় 10টা বাজে, বেশি বাজে, এই যে শুনতেছেন, কি হচ্ছে? পাপ হচ্ছে না পুণ্য হচ্ছে? না পাপ না পুণ্য, কিছুই হচ্ছে না, স্বীকৃতি হচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ প্রভু। আমি এক কথা যদি বলি, স্বীকৃতি হচ্ছে ভগবান বিষ্ণু অথবা বিষ্ণু সম্পর্কিত যত কর্ম আছে সবেতে স্বীকৃতি হয়। ভগবানের নাম চিন্তা করা, ভগবানের নাম জপ করা, ভগবানের আরতি করা, ভগবানের সেবা করা, ভগবানের জন্য বাজার করা, ভগবানের কথা শোনা, ভগবানের কথা বলা। আপনি যে মনে করবেন আপনি শুনলেন স্বীকৃতি হলো, আমার হয় নাই? আপনার রয়েছে প্রভু, আমাদের রয়েছে। আমারও হয়েছে, আপনারও হয়েছে, সমান সমান। হরি। এই জন্য দেখুন, এই যে এগুলো হচ্ছে স্বীকৃতি জমা হচ্ছে, আর এই স্বীকৃতির ফলে আপনি কোথায় যাবেন? ভগবত ধামে। ব্রহ্ম ভবন লোকা পুনরাবর্তন অর্জুন মামবেত্ত তখন পুনর্জন্ম না বিদ্যতে। অর্জুনকে বলতেছে ভগবান, তুমি যদি ব্রহ্মলোক পর্যন্ত যাও তোমাকে আবার জন্মগ্রহণ করতে হবে, কিন্তু আমার ধাম প্রাপ্ত হলে তোমাকে আর এই ধরাধামে জন্মগ্রহণ করতে হবে না। তার মানে কি? যে আমি স্বীকৃতি করব এবং এই স্বীকৃতি মৃত্যুর সময় নিয়ে যাব বস্তা বইরা, আর এই স্বীকৃতির কারণে আমাকে বৈকুণ্ঠে যেতে পারবো, আর আমাকে জন্ম মৃত্যু চক্রে আবর্তন করতে হবে না। তাইলে এখন আমরা যেটা বুঝলাম, ওই ভক্তের প্রশ্ন, মৃত্যুর পরে আমাদের দেহটা একটা বিশ্লেষণের জন্য 11 দিন সময় থাকে। এই 11 দিন এই আত্মাটা এই পৃথিবীতে থাকবে। 11 দিন পর এই আত্মার একটা হিসাব নিকাশ হবে।
হিসাব নিকাশটা হবে এই 5টা জিনিসের উপরে। আমি যে 5টা জিনিস বললাম না, এই যে ব্যাগ বইরে নিয়ে গেছেন মৃত্যুর সময়, আমার কথা কি বুঝতে পারতেছেন? মৃত্যুর সময় যে 5টা জিনিস নিয়ে গেলেন, পাপের বোঝা, পুণ্যের বোঝা, কামনা বাসনা, তারপরে জড়জগত 3টে গুণ আর স্বীকৃতি, এই 5টা জিনিস নিয়ে গেছেন না? হরে কৃষ্ণ প্রভু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন প্রভু, শুনতে পাচ্ছি। ভগবান কি করব, আপনার এই বস্তাটা খুলবো, খুলে এগুলা ভাগ ভাগ করব, ভাগ ভাগ করে বিচার বিশ্লেষণ করে দেখবো যে আপনার কোন দেহটা দিলে এগুলো সার্থক হবে। আপনি মাছ খাবার চাইছিলেন, যা বক বানিয়ে দিলাম। আপনি মাংস খাবার চাইছিলেন, যা তোরে আমি বাঘ বানিয়ে দিলাম, সিংহ বানিয়ে দিলাম। আপনি সমাজে প্রতিপত্তি চাইছেন, ঠিক আছে, মানুষ হিসেবে একটা বড় ঘরে জন্ম দিলাম। কথাগুলো বোঝা যাচ্ছে প্রভু? হ্যাঁ প্রভু। তাহলে এই যে, হ্যাঁ, অনন্ত প্রভু হ্যান্ড রাইজ করছেন, বলবেন কিছু? অনন্ত প্রভু কিছু বলবেন? Okay. তো এই যে 5টা না জিনিস, প্রভু। আচ্ছা ঠিক আছে, আপনি কি এই যে 5টা বিষয়, এই 5টা বিষয় বিচার বিশ্লেষণ করার পর তাহলে আমার আত্মা যখন এই দেহ ত্যাগ করলো 11 দিন মর্তলোকে থাকবে। এই 11 দিনে আত্মা কিন্তু খালি থাকবে না, তার একটা সূক্ষ্ম দেহ থাকে। আমরা যেমন নিচে একটা স্যান্ডেল গেঞ্জি পরি, তার উপরে শার্ট পরি, ঠিক একই রকম আমার আত্মাটা একটা স্যান্ডেল গেঞ্জি পরে, সেটা হচ্ছে সূক্ষ্ম দেহ। তার উপরে একটা প্যান্ট শার্ট টাইকুট পরে, সেটা হলো যে জড় দেহ। যখন এই জড় দেহ ত্যাগ করে তখন সূক্ষ্ম দেহে ঘুরে। আর সূক্ষ্ম দেহ তৈরি হয় মন, বুদ্ধি, অহংকার দ্বারা। এই জন্য সূক্ষ্ম দেহটা দেখা যায় না, মন দেখা যায় না, বুদ্ধি দেখা যায় না, অহংকার দেখা যায় না। এই জন্য ওই 3টে জিনিস দিয়ে যে দেহটা বানাইছে সূক্ষ্ম দেহ, সেই সূক্ষ্ম দেহটাও দেখা যায় না। বুঝতে পারছেন প্রভু? হ্যাঁ প্রভু। এখন আত্মা যখন এই দেহ ত্যাগ করে, মানে মৃত্যু হয়, তখন এই 11 দিনে সেই পৃথিবী থাকে, তার কর্ম ফল সে দেখতে থাকে। আর এর মধ্যে ভগবান এই হিসাবগুলো যমরাজ এগুলা কি করে, চিত্রগুপ্ত আর যমরাজ সবাই মিলে বিষয় এগুলা যাচাই বাছাই করে। এরপর এই 5টা গুণের উপর ভিত্তি করে তার নতুন একটা দেহ ধারণ করার সিদ্ধান্ত দেয়। কি দেহ দেব? তমগুণ দেহ ত্যাগ করছে, এই নরকে পাঠা, অথবা পশু বানা। রজগুণ দেহ ত্যাগ করছে, আবার মানুষের জন্ম দে। সত্যগুণ দেহ ত্যাগ করছে, স্বর্গে দেবতা বানিয়ে দে। তাহলে মৃত্যুর পর কি হচ্ছে প্রভু, বুঝতে পারতেছেন? হ্যাঁ প্রভু। আর যদি আপনার এইখানে 5টা বিষয়ের মধ্যে শুধুমাত্র একটাই থাকে, স্বীকৃতি, আর যদি কোনোটা না থাকে, তাহলে কোথায় পাঠাইবো আপনি বলুন? ভগবত ধাম, বৈকুণ্ঠ না। ভগবত ধামে ভগবান আত্মাটাকে নিয়ে যাবে, ডাইরেক্ট ভগবত ধামে নিয়ে চলে যাবে। তখন আপনাকে আর এই জড় জগতের দেহ ধারণ করতে হবে না, আর কোনো দুঃখ কষ্ট ভোগ করতে হবে না। আর ভগবত ধামে গেলে আপনি একটা চিন্ময় দেহ পাবেন, যে দেহটা কখনো বৃদ্ধ হবে না, আগুনে পুড়বে না, অস্ত্রতে কাটা যাবে না। ভগবান যেমন চিন্ময়, আপনি চিৎ জগতে গেলেই, চিৎ জগৎ মানে সেখানে সবই চিন্ময়। সেখানে যদি গাছ থাকে সেটাও চিন্ময়, নদী থাকলেও চিন্ময়, মানুষ থাকলেও চিন্ময়, পশু পাখিও চিন্ময়, কখনো নষ্ট হবে না। আর এই জগৎ হচ্ছে জড় জগৎ, এই জন্য এই জগতে যা কিছু সব জড়। এই যে আমি আমার দেহটা, এটাও জড়, কারণ এই জড় জগতে যা কিছু সবই জড়, শুধুমাত্র আত্মাটা বাদ দিয়ে। আত্মাটা চিন্ময় জগতের, এই জগতের না। বুঝতে পারছেন? হ্যাঁ প্রভু। তাহলে এই যে মৃত্যু, তাহলে মৃত্যুর পর আমার কি হচ্ছে, এই প্রশ্নের সংক্ষিপ্ত সারাংশ হচ্ছে, আমার মৃত্যুর পর আমার আত্মাটা যখন এই দেহ ত্যাগ করলো, নতুন একটা দেহ ধারণ করবে। সেই দেহ ধারণ করার মাঝখানে যদি দেখে, বিচার বিশ্লেষণ করে তার স্বীকৃতি নাই, তাহলে তো বৈকুণ্ঠ ফেল। হ্যাঁ প্রভু। একটা দরজা বন্ধ, বৈকুণ্ঠ দরজা বন্ধ। এইবার আসলো যে তার পুণ্য আছে কিনা। যদি পুণ্য অল্প একটু থাকে আর পাপ থাকে, তাকে বলবে তুমি কোনটাকে নিবা, পাপ না পুণ্য। যদি বলে পাপ, তাহলে নরকে পাঠাই দিব। আর যদি বলে আগে পুণ্য, তাহলে আগে স্বর্গে পাঠাইবো, স্বর্গে সুখ বুক শেষ, তারপর নরকে পাঠাইবো। অর্থাৎ আপনার এখন এই যে পাপের ঘাটতি আসলো, পুণ্যের ঘাটতি আসলো, এগুলা দেখে যে যে বিষয়ে আপনি জমা আছে সেইগুলোকে আপনাকে সেই বিষয় অনুযায়ী দেহ দিবে। কামনা বাসনা থাকলে সেরকম দেহ দিবে। আপনার জড়জগতের 3টা গুণের মাধ্যমে দেহত্যাগ করছেন, তমগুণ দেহত্যাগ করলে পশু বানাইবো, রজগুণ দেহত্যাগ করলে মানুষ বানাইবো, আর সত্যগুণ দেহত্যাগ করলে দেবতা বানাবে। এর মধ্যে যদি কোনো পাপ থাকে, সেই পাপটা ভোগ করার জন্য আপনাকে বিভিন্ন নরকে পাঠানো হবে আত্মাটাকে। আর এই যে নরকে কোথায়
কোথায় কোন শাস্তি দেওয়া হবে তার জন্য শ্রীমদ ভাগবতমের ৫ম স্কন্ধের ২৮ নম্বর অধ্যায়ে নরকের বর্ণনা দেওয়া আছে। ৫ম স্কন্ধ ২৮ নম্বর অধ্যায় সম্পূর্ণটা নরকের বর্ণনা। এইখানে বিভিন্ন নরকের নাম দেওয়া আছে, বিভিন্ন নরকের শাস্তি দেওয়া আছে, কোন নরকে কি শাস্তি পেতে হবে। হ্যাঁ সাগর প্রভু বলুন। প্রভু যে নরকে যদি সব যন্ত্রণা যদি সব পাপের যদি প্রায়শ্চিত্ত করে হয় নরকে, তারপরে যে নরকে যে আবার জন্ম পড়ে আবার যে কর্মফলের লেগে আবার যে পায় স্বর্গে যাবেন কষ্ট পায় মানুষ। না, নরকে যাওয়ার পর কর্মফলের কষ্ট পায় না। নরকে যাওয়ার পর আপনাকে স্বর্গে পাঠাবে। ওই যে যদি পুণ্য থাকে, পুণ্য থাকার পরে স্বর্গে গেলেন, এইবার আচ্ছা ধরলাম স্বর্গ শেষ, নরকে যন্ত্রণা ভোগ করা শেষ, এবার আপনার কামনা বাসনা ছিল না, কামনা বাসনার জন্য আপনাকে তো জন্ম দিবে, দিবে কিনা? হ্যাঁ এইখানে যখন জন্ম নিলেন তখন নতুন করে আবার পাপ করতেছেন না? না কত জানি বলে প্রভু যে পূর্বকৃত জন্মের পাপের আর কি প্রায়শ্চিত্ত পাইতেছে, এই পাইতেছে, সাজা পাইতেছে প্রভু। হ্যাঁ সেটা তো আছেই। নরকে যদি নরকে যদি সব পাপের যদি করে দেয়, শাস্তি দিয়ে দেয় প্রভু, তারপর পূর্বকৃত কর্ম যদি থাকে যে পাপের পাইতেছে প্রভু। এই যে আপনার নরকে নিয়ে তো বিভিন্ন পাপের বিভিন্ন শাস্তি দিল, ওকে, এইবার আপনি যে মনুষ্য দেহে জন্মগ্রহণ করলেন, এটা কি এর কারণ হইল? এটা তো আপনার কামনা বাসনার কারণে। এই কামনা বাসনা তো এক প্রকার দিলে পাপ, এটাও তো একটা কর্ম, বলছে না পূর্ব কর্মফল, পূর্ব জন্মের কর্মফল বলছে না? তাহলে পূর্ব জন্মে আপনি তো কামনা করছিলেন যে আপনি একটা ধনী, যদি একটু ধনী হইতে পারতাম তাহলে একটু ভালো মন্দ খাইয়া পয়সা বাঁচা পারতাম, ওই যে ধনী হওয়ার কামনা ছিল কিনা? এটা তো আপনার পূর্ব জন্মের কর্ম, আর ওই কামনাটা পূরণ করার জন্য ভগবান আপনাকে এই জন্মে ধনী ঘরে জন্ম দিছে, আর জন্ম নেওয়ার পর আবার পাপ করতেছেন, আবার পাপের বোঝা বাড়তেছে কেন? তাহলে বলছে বুঝছেন তো পূর্বজন্মের কর্মফল। নরকে গেলেন, শাস্তি পাইলেন। আবার কিছু কিছু শাস্তি আছে আপনার পৃথিবীতেও আপনাকে দেয়। যেমন আপনি একটা কুকুরকে পায়ে বাড়ি মেরে পা ভেঙে দিচ্ছেন, এখন আপনাকেও ভগবান ওরকম একটা অবস্থায় ফেলবে। বুঝতে পারছেন প্রভু? বুঝতে পারছি। তাহলে এই যে বিষয়টা, তাহলে এই যে আমরা যে বিভিন্ন মৃত্যুর পর স্বর্গে বৈকুণ্ঠের হিসাব গেল, তারপরে স্বর্গের হিসাব গেল, তারপরে নরকের যন্ত্রণা ভোগ করা হইলো, এইবার কামনা বাসনা অনুযায়ী আর গুণ অনুযায়ী আপনাকে নতুন একটা দেহ দিয়ে পৃথিবীতে আবার জন্ম দিবে। এই হলো আমার মৃত্যুর পরে খেলা। কি প্রভু বুঝতে পারছেন? হ্যাঁ প্রভু বোঝা গেছে। আরেকটা খেলা এখানে আছে। এই যে নরকে গেলেন, নরকে যাওয়ার পর শাস্তি দিচ্ছে, এখন এই বিষয়টা আপনি কতটুকু বুঝতে পারবেন? যেমন আমার এই এটা হলো হাতুড়ি, এই হাতুড়ি দিয়ে অথবা একটা দা, আমি নারকেল কাটতেছি, হাতের মধ্যে কোপ মারলাম, এখানে কাইটা গেল, রক্ত বেরোলো, ব্যথাটা কোথায় লাগবে? হাতে। ব্যথাটা কে পাইছে, হাতে না আত্মা? আত্মা। আপনার বলেন হাতে পাইছে? হাতেই তো পায় প্রভু। এখন জ্বলতাছে কোন জায়গায়? হাতে। ব্যথা পাইলো কেরা? ব্যথা তো পুরো শরীরটাই পায় প্রভু। আত্মা পায় নাই? আত্মা তো মানুষের শরীরের ভিতরেই থাকে, তাহলে সেও হয়তো পাইছে। আত্মা কোথায় থাকে? মধ্যে প্রভু। হ্যাঁ, মানব দেহে। মানব দেহ তো চোখ কান নাক অনেক বড় একটা দেহ, এর কোন জায়গায়? আত্মা তো চুলের অগ্রভাগে 10,000 ভাগের 1 ভাগ, খালি চোখে দেখা যায় না, এত ছোট। এত ছোট আত্মাটা কোথায় থাকে? বুকের ভিতরে, মাথার ভিতরে। হ্যাঁ, মাথার ভিতরে গুন্ডি। মাথার ভিতরে গুন্ডি আছে। হ্যাঁ প্রভু। এবার আত্মাটাই পাই।
আমার আত্মা তো এত ছোট, আমার আত্মাটা এত ছোট যে খালি চোখে না মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না। তাহলে এই ছোট্ট আত্মাটা দেহের কোন জায়গায় থাকে? এই সূক্ষ্ম আত্মাটা দেহের হচ্ছে একদম বুকের মাঝখানে থাকে। দেহের মাঝখানে, পেটের মধ্যে? বুকের মাঝখানে। কোথায়? বুক চেস্ট। বুকের মাঝখানে, এই দুই বুকের মাঝখানে? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। আমার মত প্রভু দুই দুই ভরুর কপালের ওইখানে, দুই ভরুর মাঝখানে। এখানে থাকে? হ্যাঁ। আচ্ছা, আর কেউ বলবেন কোথায় থাকে? একজন বলতেছে দুই ভুরুর মাঝখানে, একজন বলতেছে শরীরে থাকে। বুকের মাঝখানে। ভুলে গেছে আমার আত্মাটা মনে হয় মাথার এই তালুতে থাকে, টিপটিপ করে ছোটবেলায়। কোথায়? মাথা চান্দিতে? আপনি মনে হয় তাই বলেছিলেন, কি বলেছিলেন আমার এখন যাই হোক মনে পড়ছে না ঠিক। আচ্ছা, আর সোমা মাতাজি বলতেছে কোথায়? গোটা শরীরে থাকে। গোটা শরীরে। এইটুকু একটা আত্মা গোটা শরীরে কেমন থাকে? কিভাবে থাকে? ও মনে হয় ব্রহ্মতালুতে থাকে, ওখান থেকে সমস্ত কিছু পরিচালনা করে মনে হয়। আচ্ছা দেখি, আপনার কথা আমার কথা কারো কথা ধর্ম না, ধর্ম সাক্ষাৎ ভগবান। ভগবান কি বলছে? ভগবান অর্জুনকে বলতেছে, হে অর্জুন, হৃদদেশে মানে আত্মা হৃদদেশে তিষ্ঠতি, হৃদদেশে হৃদয়ের মধ্যে থাকে। কোথায় থাকে? হৃদয়ের মাঝখানে। হৃদয়ে থাকে। তাহলে হৃদয়ে। তো বাবু আমি ঠিকই বলেছিলাম তুমি। ঠিক বলেন না, হৃদয় তো আমার মাঝখানে না, হৃদয় তো বাম সাইডে। আমি তো বলেছি যে ঠিকই বলে, মানে আমি বুকের মাঝখানে বলেছিলাম। হৃদদেশে বলছে, হৃদদেশে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, এই আত্মারা থাকে কোথায়? হৃদদেশে, হৃদয়ে। হৃদদেশে অর্জুন তিষ্ঠতি, হৃদয়ে বাম সাইডে। তো এই হৃদয়ের ভিতরে থাকে। হৃদয়ের ভিতরে থেকে আত্মা সারা দেহে শক্তি সঞ্চার করে। আত্মার এই শক্তি কার? দেহের না আত্মার? দেহের। দেহের। তাহলে সুষমার বাবা যে মরে রয়েছে, পইরা রয়েছে, হাত নাড়ে না কে? দেহের শক্তি শেষ। কে? তার শরীরে তো 10 ডেসিবেল শক্তি ছিল, কই গেল? হাট ওই যে আত্মাটা বেড়ে গেছে, হৃদয়ের মাঝখানে ছিল। তাহলে শক্তি কার? দেহের না আত্মার? আত্মারই তো প্রভু তাহলে। হ্যাঁ, দেহের কোনো শক্তি নাই। দেহকে কি বলছে? জড় বলছি না আমি? হ্যাঁ প্রভু। এটা কি জড় না? এটার কি কোনো শক্তি আছে? না প্রভু। আমি নাড়াইতেছি তাই নড়তেছে, তাই তো? হ্যাঁ। আমি যদি ছাইরা দেই, এটা নড়বো? না। ঠিক একই রকম দেহটা হচ্ছে জড়, দেহটাকে আত্মা নাড়াইতেছে তাই নড়তেছে। যদি আত্মা না নাড়ায়, দেহ আর নড়বে না। সমস্ত একদম শক্তি ঠিক। আত্মার। আত্মা চলে যাবে আর হার্টবিট বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে না? তার মানে প্রভু হার্টবিটের মাঝখানে থাকে নাকি আত্মা? হ্যাঁ, আচ্ছা। এই হার্টবিটটা পরিচালনা করে আত্মা, আর এই হার্টবিটটাই সমস্ত শক্তির উৎস। হ্যাঁ হ্যাঁ। এই জন্য বলছে আত্মা হৃদয় থেকে সমস্ত শরীরের শক্তি সঞ্চালন করে। এই সমস্ত শক্তিও আত্মার। তাহলে আমার হাতের আঙ্গুলে ব্যথা লাগলো, ব্যথা কি হাতের আঙ্গুলে পাইছে নাকি আত্মায় পাইছে? আত্মায় তো পায় প্রভু, অনুভূতি করে। তাহলে জ্বলতেছে তো এখানে, আত্মায় তো হৃদয়ের ভিতরে তো জ্বলতেছে না। যেহেতু পুরো শরীর পরিচালনা করে, শরীরের মধ্যে সে একজন অংশ, মানে ঠিক বোঝাইতে পারতেছি না প্রভু, আপনিই বলেন। আচ্ছা। তো বিষয়টা হচ্ছে আত্মা যদিও হৃদয়ে থাকে, কিন্তু হৃদয়ে থেকে সে সমগ্র শরীরে ব্যাপৃত। কিরকম? এই যে আমার রুমে কি অন্ধকার না আলো? আলো। এইখানে আমার রুমে কি পুরা রুমে লাইট নাকি আমার রুমে একটা লাইট আছে? একটাই লাইট জ্বলতেছে প্রভু। একটা লাইট আছে এক সাইডে, কিন্তু সারা ঘরে আলো ছড়িয়ে গেছে, গেছে না? গেছে। ঠিক সেম হৃদয়ের ভিতরে একটা আত্মা আছে, সেই আত্মাটার আলোটা সমগ্র দেহে ছড়িয়ে দিছে। এটাকে বলা হয় চেতনা। আত্মার বৈশিষ্ট্য চেতনা, সমগ্র দেহে চেতনা ছড়িয়ে দিছে। যার কারণে আপনি যেখানেই ব্যথা পান, ব্যথাটা হাতে লাগুক আর পায়ে লাগুক, আত্মায় ব্যথা পাচ্ছে, দেহ পাচ্ছে না। বুঝতে পারছেন? বোঝা। হ্যাঁ প্রভু বোঝা গেল। যদি দেহ ব্যথা পাইতো, তাহলে একটা মানুষকে যখন শ্মশানে পুরানো হয়, সেও ব্যথা পাইতো, সে উঠে লাফ দিয়ে দৌড় দিত। তাই তো প্রভু। তার মানে দেহ ব্যথা পায় না, আত্মা ব্যথা পায়।
আর আপনি যখন নরকে যাবেন, এই দেহ ত্যাগ করলে মৃত্যুর পর যখন আপনাকে যমরাজ নরকে নিয়ে যাবে, তখন আপনার এই দেহটাকেই আত্মাটাকে শাস্তি দেবে, দেহকে না। আর আপনি এখন যেমন কষ্ট পাচ্ছেন, ওই দেহে ওই আত্মাটা ঠিক সেম কষ্ট পাবে। অতএব মরে গেলে আর বুঝুন না, এটা ভ্রান্ত ধারণা, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ প্রভু। তো যাই হোক প্রভু, এখন আমি আসলে এই বিষয়ে যদিও সংক্ষিপ্ত করলে হয়তো, কিন্তু আমি চিন্তা করলাম যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর বাচ্চারা জানতে চাচ্ছে, এই জন্য আমি একটু ডিটেলসে বললাম যে এই মৃত্যুর পর আমাদের আত্মার গতি কি হয়। আমাদের আত্মার গতি হবে হয় নরকে, নয় স্বর্গে, নয় বৈকুণ্ঠে, নয় অন্য কোনো দেহে। কিন্তু আমার এইগুলো সবই পরিচালিত হচ্ছে আমার নিজের কর্মের কারণে, এখানে ভগবানের কোনো হাত নাই। ঠিক আছে প্রভু? হ্যাঁ প্রভু। আচ্ছা, আপনার ভাগিনার আর কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ে, নাকি ক্লিয়ার আছে? জিজ্ঞাসা করুন আপনি প্রভু, আছে তোলায়। ওর নাম কি? নাম হচ্ছে সোমো। সোমো। সৌম্য প্রভু কি আছেন ক্লাসে? আছে, বল বাবা। হরে কৃষ্ণ। সৌম্য প্রভু, আপনি কি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? হ্যাঁ, খুশি নাকি আরো কিছু জানার আছে? আর কিছু আছে? আরো জানার আছে? যে মানুষকে কেন চুপ করে বল? একটু নেট সমস্যা হচ্ছিল, আবার বলেন। মানুষকে কেন প্রভু আমি বুঝতে পারছি না। ইয়া, একটু প্রবলেম, একটু বাইরে গিয়ে বল বাবা। ভগবান ছাড়েন প্রভু এখন, আর পরে আবার প্রশ্ন করে নেবে, অসুবিধা নাই, আপনি তো আছেন। ওকে, তাহলে আসলে এটাই হচ্ছে আত্মার মৃত্যুর পর কি হয়, তার উত্তর এটাই। ও ফেসবুকে জয়ন্ত প্রভু লিখছিলেন হৃদয়ে থাকে। ওকে, ধন্যবাদ জয়ন্ত প্রভু। তো এটাই হচ্ছে উত্তর, যে আত্মা যখন এই মৃত্যু হয়, মানে এই দেহ ত্যাগ করে চলে যায়, তখন এই আত্মাটাকে 11 দিন এই পৃথিবীতে থাকবে। তারপরে এই আত্মাটাকে যমরাজ নিয়ে যাবে অথবা বিষ্ণুদূত নিয়ে যাবে। যদি বিষ্ণুদূত নিয়ে যায়, বৈকুণ্ঠে নিয়ে চলে যাবে, সেখানে দিব্য আনন্দে থাকবে। আর যদি যমদূত নিয়ে যায়, তাহলে সেখানে চিত্রগুপ্ত খাতা খুলবে, যমদূত তার হিসাব করবে 5টা জিনিস। ওই যে আমি যে 5টা জিনিসের কথা বললাম, আমি প্রশ্নগুলো কেন ডিটেলস বলছি প্রভু, এবার বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ প্রভু। এই 5টা জিনিস হিসাব করবে, আপনার পাপ, আপনার পুণ্য, আপনার কামনা বাসনা, আপনার সুকৃতি, আর হচ্ছে আপনার জড়জগতের 3টা গুণ। এই 5টা জিনিস যমরাজ হিসাব করবে। হিসাব করার পর আপনাকে পাপের ফলগুলা ভোগ করার পর কামনা বাসনা এবং জড়জগতের 3টা গুণ, এই 2টা বিচার করে আপনাকে আবার নতুন একটা দেহ দিয়ে দিবে, আপনার আবার জন্ম হবে। আর মৃত্যু বলতে কোনো শব্দ নাই, মৃত্যু হচ্ছে আত্মার দেহান্তর, এক দেহ থেকে আরেক দেহে যাওয়া। আর এই যাওয়ার মাঝখানে নরক যন্ত্রণা ভোগ করে যেতে হবে। হরে কৃষ্ণ। ঠিক আছে সৌম্য প্রভু, আপনার উত্তর? হ্যাঁ, ওকে। হ্যাঁ, এবার যদি কিছু বলতে চাচ্ছিলাম, এখন মনে বোঝা যাবে, বলুন দেখি। মানুষ ভগবান মানুষকে কেন সৃষ্টি করেছে? ও হরি বল। ভগবানের লাভটা কি? ভগবানের লাভটা কি? আপনি এত সুন্দর সুন্দর প্রশ্ন কোথায় পান গো? মনে আছে? আপনি যে প্রভু বলতেছে ছোট্ট ভাগ্নে, আর প্রশ্নগুলা করেন সব বড় বড় জ্ঞানী ব্যক্তিদের মতো। এত সুন্দর প্রশ্ন তো এই গ্রুপে কেউ করো না। আপনি ক্লাসে প্রতিদিন থাকবেন এই সুন্দর সুন্দর প্রশ্নের জন্য। ভগবানের লাভ হচ্ছে, যেমন আমাদের মধ্যে একটা ইচ্ছা আছে, যেমন সৌম্য প্রভুর মধ্যে একটা ইচ্ছা আছে সবাই তাকে ভালো বলুক। এই যে আমি সৌম্য প্রভুকে বলতেছি, বাহ কি সুন্দর জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী জ্ঞানী প্রশ্ন, কি আপনার ভালো লাগতেছে কিনা প্রশংসা শুনতে? হ্যাঁ 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 হ্যাঁ। আর যদি বদনাম করতাম তাহলে কি খারাপ লাগতো না? হ্যাঁ। তাহলে ভগবানেরও এরকম মানুষের প্রশংসা শুনতে খুব ভালো লাগে।
এই জন্য ভগবান এই বিভিন্ন কিছু সৃষ্টি করছে। এখন মানুষ আগে আগে বানাইছে হচ্ছে স্থাবর জঙ্গম, এগুলো আস্তে আস্তে প্রথমে বানাইছে গাছপালা, তারপরে বানাইছে কীটপতঙ্গ, তারপরে পশু, তারপরে পশু পাখির পরে হচ্ছে মানুষ বানাইছে, মানুষ সবার পরে বানাইছে। তো এগুলা যখন বানাইছে তখন দেখে যে ওগো বানাইছি আর ওরা খালি খায় আর ঘুমায়, খায় আর ঘুমায়। বাঘ বানাইছি খালি খায় আর ঘুমায়, সিংহ বানাইছি খায় আর ঘুমায়, গরু বানাইছি খায় আর ঘুমায়, না কেউ তো আমার প্রশংসা করে না। এই জন্য ভগবান পরে চিন্তা করলো না এবার কি বানাবো, একটা প্রাণী বানাবো যে প্রাণীটা আমার প্রশংসা করবে, সেটা হচ্ছে মানুষ। এই জন্য ভগবান যেন এই যে এত কিছু সৃষ্টি করছে যেন তাকে কেউ প্রশংসা করে, তার জন্য মানুষ বানাইছে। এবার বুঝতে পারছেন? হ্যাঁ তাহলে মানুষের কাজ কি? ভগবানের গুণ গান করা, ভগবানের প্রশংসা করা, ভগবানের সেবা পূজা করা। বাঘ বানাইছে, গরু বানাইছে, গাধা বানাইছে, এরা তো খায় আর ঘুমায়, ঠিক না? হ্যাঁ এরা তো ভগবানের সেবা দেয় না, সেবা করে, পূজা করে না করে না। এই জন্য মানুষ বানাইছে যেন ভগবানের সেবা দেয়, ভগবানকে ডাকে, ভগবানের গুণগান করে। এই যে আমি যেমন এখন ভগবানের প্রশংসা করতেছি, আপনি ভগবান কথা শুনতেছেন, আর একজন ভগবানকে পূজা দিচ্ছে, ঠিক না? হ্যাঁ এই জন্য ভগবান তার লীলা প্রকাশের জন্য মনুষ্য জনম এবং এই পৃথিবীর সৃষ্টি করলেন। আর আসলে এই পৃথিবীটা সৃষ্টি করছে ভগবান শাস্তি দেওয়ার জন্য, কারণ ভগবানের যে ধামে থাকে সেটা আরো সুন্দর, সেখানে তার গায়ের জুতিতেই ধাম আলোকিত হয়। সেখানে মানুষ কিভাবে হাঁটে জানেন? কিভাবে? নৃত্য করতে করতে, গমন মাত্র নৃত্য, মানে মানুষ নাইসা নাইসা হাঁটে। আর কথা বলে কিভাবে জানেন? কিভাবে? গানের সুরে সুরে কথা বলে না, মানে গান মধুর সুরে গান গাইতেছে, প্রভু ভালো আছেন, এরকম সুরে সুরে জিজ্ঞেস করে। মানে ওরা এত আনন্দে থাকে সব সময়, মানে ওরা কথা বললেও মনে হয় গান গাইতেছে, হাইটে গেলে মনে হয় নৃত্য করতেছে, এত আনন্দ সেইখানে। তাহলে আপনার ওইখানে যাওয়া আর কি খুব ভালো না? হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য আমরা ওইখানে যেতে পারবো কি করলে? ভগবানের ভক্তি করলে। তাহলে আমরা, ভগবান আমাদেরকে সৃষ্টি করছে তার গুণ গান করার জন্য, তার সেবা পূজা করার জন্য। ঠিক আছে প্রভু? হ্যাঁ এইটাই। ওকে ওকে, আসলে সৌম্যপ্রভুকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর প্রশ্ন সৌম্যপ্রভুর মাথায় আছে। সৌম্যপ্রভুর প্রশ্নগুলো দেখে মনে হচ্ছে তিনি ব্রহ্ম জ্ঞানে জ্ঞানী, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, হরি বল। তো এরকম ভক্তদের আসলে ছোট্টবেলা থেকেই এই ধর্মীয় জ্ঞানটা দেওয়া উচিত। আর এরকম ভক্তরা যখন জ্ঞান লাভ করবে তখন এরাই শ্রেষ্ঠ প্রচারক হবে। প্রভু আপনি আশীর্বাদ করবেন আমার ছেলেকে। আমার তো আশীর্বাদ করার ক্ষমতা নাই, আমি প্রার্থনা করি ভগবান তাকে কৃষ্ণ ভক্তি দান করুক, আর আপনাদের সবাইকেই যেন ভক্তি পথে রাখেন, আর এই পুত্র যেন ভগবত ভক্তিতে যুক্ত হয়ে ভগবানের নাম প্রচার করতে পারেন। যেহেতু প্রশ্ন করছে আমাদেরকে কেন বানাইছে, আমাদেরকে ভগবান বানাইছে যেহেতু এটা জানতে পারলো ভগবানের নাম প্রচার করার জন্য, ভগবানের সেবা পূজা করার জন্য, ভগবানের গুণগান করার জন্য। অতএব এই ছেলে যেন ভগবানের এই কাজগুলা করে। কি বলেন মাতাজি, কি বলেন? এটা করা উচিত না? হ্যাঁ প্রভুজি। হরি বল। অতএব আপনার ছেলে যেন এরকম কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। হরি হরি বল হরি হরি বল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, কৃষ্ণময় থাকবেন, আর ক্লাসে যুক্ত থাকবেন রেগুলার। হ্যাঁ প্রভু। প্রভু একটা ছোট্ট প্রশ্ন ছিল, সংকেতে যদি দিয়ে দিতেন। হ্যাঁ বলুন। বলছি যে আমরা হরি বল বলি, রাধারানীর আরেক নাম হচ্ছে হারা, আর নারায়ণের আরেক নাম বোধহয় হরি। তো আমরা যে হরি, এটা কি নারায়ণকে স্মরণ করি নাকি রাধারানী স্মরণ করি না? ম্যাটারটাকে একটু ক্লিয়ার যদি করতেন। আচ্ছা, এখানে যদিও রাধারানীর নাম হরা, কিন্তু রাধারানীকে সম্বোধন যখন করা হয় তখন ওটাকে বলা হয় হরে। যখন আমরা হরে কৃষ্ণ বলি অথবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তখন আমরা 8 বার হরে বলি, এখানে আমরা রাধাকে বলি। কিন্তু হরি বল যখন বলি তখন এখানে বিষ্ণু দত্ত, নারায়ণের এক নাম হরি, আমরা এই হরিকেই বলি। বিষ্ণু দত্ত, কৃষ্ণ হয়েছে হরি। এই জন্য যখন হরি বলি, হরি বল, বল মানে শক্তি, হরি আমার একমাত্র শক্তি, হরি বল, তখন আমরা ওই নারায়ণ বা বিষ্ণুকে বলি। ঠিক আছে প্রভু? আচ্ছা আচ্ছা, তার মানে নারায়ণ কৃষ্ণ একই তত্ত্ব, একই জিনিস প্রভু? নারায়ণ কৃষ্ণ বিষ্ণু একই তত্ত্ব, কিন্তু সমতুল্য, সমান নয়, একটু ব্যবধান আছে। হ্যাঁ 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 প্রভু।
তবে যে কোনো মানে দুজন মানে কৃষ্ণকে মানে ভজলে পরে সম্পূর্ণ ভজা হয়, আর তাকে ভজলে পরে অংশ। ওই সামান্য একটু কম থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যেমন এটা ব্রহ্মাজি ব্রহ্মসংহিতা বলছে, এতে চ অংশ কলা, না এটা সরি, এটা ভাগবতের শ্লোক, এতে চ অংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃয়ন্তি যুগে যুগে। অর্থাৎ এতে চ অংশ কলা, এই যে যা আছে সব হচ্ছে ভগবানের অংশ এবং কলা। এতে চ অংশ কলা, ঠিক আছে। পুংস কৃষ্ণস্থ ভগবান সব, তার মধ্যে কৃষ্ণ হচ্ছে স্বয়ং পূর্ণ ভগবান। হ্যাঁ, আর এই যে যুগে যুগে যারা আসছে তারা হচ্ছে সবাই অংশ এবং কলা। তাহলে অংশ কখনো পূর্ণ সমান হতে পারে না, পারে? না প্রভু। এই জন্য এই যে যত বিষ্ণু আছে, নারায়ণ আছে, এরা হচ্ছে ভগবানের অংশ এবং কলা, আর ভগবান কৃষ্ণ হচ্ছে পূর্ণ। এই জন্য কৃষ্ণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কৃষ্ণের সমান কেউ হতে পারবে না। কিন্তু তারা যদি একই তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, কিন্তু কৃষ্ণ হচ্ছে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। আচ্ছা, মানে কৃষ্ণ তো মানে নাম করা যায়, মানে কৃষ্ণের সঙ্গে কৃষ্ণ তত্ত্ব যে নারায়ণ হরি আমরা বলি, এটা মানে বলা যায়। কারণ আপনার বিষ্ণু কিন্তু বহুত আছে, নমো দেব দামোদর অনন্ত বিষ্ণু, অনেক বিষ্ণু, অনন্ত কোটি বিষ্ণু আছে, কিন্তু কৃষ্ণ একজন। ওকে, আর হ্যাঁ প্রভু, ক্লিয়ার। ওকে, আর কারো কোনো প্রশ্ন? তো যাই হোক, আজকে ক্লাসে তাহলে আমি লাইভটা বন্ধ করে দিচ্ছি।